তুরস্ক এমন এক যুদ্ধবিমান তৈরি করেছে যা আকাশে উড়তে কোনো পাইলটের দরকার হবে না, আর যার স্টেল ক্ষমতা অনেক ফাইটার জেটকে চ্যালেঞ্জ করতে পারে। এই নতুন প্রজন্মের বিমানটির নাম কিজিলেলমা। বেইকার কোম্পানির তৈরি এই ইউসিএবি এর প্রথম ফ্লাইট 2022 সালে সফলভাবে সম্পন্ন হয়। এটি একটি লো অবজারভেবল স্টেলথ ডিজাইনের যুদ্ধবিমান, যার টেক অফ ওজন 6 টনের বেশি এবং অস্ত্রবহন সক্ষমতা 1 টন পর্যন্ত। প্রাথমিক সংস্করণ সাবসনিক গতিতে উড়ে, তবে ভবিষ্যৎ মডেলগুলো সুপারসনিক গতি লক্ষ্য করে তৈরি করা হচ্ছে। তুরস্কের তৈরি এই মানবহীন ফাইটার জেটটি এয়ার টু এয়ার, এয়ার টু গ্রাউন্ড উভয় ধরনের মিসাইল বহন করতে পারে। এর এআই চালিত মিশন সিস্টেম টার্গেট শনাক্ত, ট্র্যাকিং এবং আক্রমণ স্বয়ংক্রিয়ভাবে করতে পারে। এমনকি শত্রুর ইলেকট্রনিক জ্যামের মধ্যে থেকেও নিজেকে সামলে সিদ্ধান্ত বদলাতে সক্ষম। এর ফলে ঝুঁকিপূর্ণ মিশনে মানুষের জীবন নাশের সম্ভাবনা শূন্যের দিকে নেমে আসে। এর একটি বড় সুবিধা হলো এটি তুরস্কের টিসিজি আনাডোলু ড্রোন ক্যারিয়ার থেকে পরিচালিত হতে পারবে, যা সমুদ্রভিত্তিক অপারেশনকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি এটি F-16 এবং ভবিষ্যতের TFX এর সঙ্গে উইংম্যান হিসেবেও যৌথ মিশনে অংশ নিতে সক্ষম। কাজের ক্ষেত্র, রেঞ্জ, স্টেল বৈশিষ্ট্য এবং স্বয়ংক্রিয় যুদ্ধ ক্ষমতার কারণে কিজিলেলমা তুরস্কের আকাশ যুদ্ধের এক নতুন যুগের সূচনা করতে পারে বলে মনে করা হচ্ছে। তুরস্ক মনে করে যদি কিজিলেলমা সিরিয়াল প্রোডাকশনে যায়, তাহলে এটি তাদের আকাশ প্রতিরক্ষা শুধু উন্নত করবে না, বরং দক্ষিণ ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত এয়ার পাওয়ার ব্যালেন্সই বদলে দেবে। আপনারা কি মনে করেন, তুরস্ক কি সত্যিই সমরাস্ত্র জগতের নতুন যুগের সূচনা করতে চলেছে? কমেন্টে জানাতে ভুলবেন না।